কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ পরকীয়া করে? এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা মনে করছেন আপনার হাজবেন্ড বা ওয়াইফের প্রতি কারো কোনো নজর আছে কিংবা তার বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, অথবা আপনার হাজবেন্ড বা ওয়াইফকে একবার পরখ করে দেখতে চান তারা আদেও অন্য কারো সাথে মিশে কিনা। আমি পর্যায়ক্রমে বলতে থাকবো কেমন করে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনার পরকীয়ায় জড়িত। পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত হুট করে চরম স্তরে কিন্তু পৌঁছায় না। মনোবিজ্ঞানী এবং সম্পর্ক বিশেষজ্ঞদের মতে কয়েকটি সূক্ষ্ম ধাপ বা স্টেজের মধ্যে দিয়ে এগিয়ে যায়, আর সেগুলো হলো: নাম্বার 1, বন্ধুত্বের ছদ্মবেশ বা ফ্রেন্ডলি পজ। এটা শুরু হয় সাধারণত আলাপচারিতা বা বন্ধুত্বের মাধ্যমে, কর্মক্ষেত্র কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর সাথে মনের মিল হওয়া বা সাধারণত হাই হ্যালো থেকে নিয়মিতভাবে কথা বলা শুরু হয়। এ পর্যায়ে ব্যক্তি নিজেও বোঝেন না যে তিনি কোন সম্পর্কের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে, নাম্বার 1, আমরা জানলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এরকম সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে মানুষের একজন আরেকজনের প্রতি ইন্টারেস্ট বাড়তে শুরু করে। নাম্বার 2, মানসিক ঘনিষ্ঠতা, ইংরেজিতে যাকে বলে ইমোশনাল ইন্টিমেসি। যখন কোনো ব্যক্তি তার জীবন সঙ্গীর চেয়ে তৃতীয় কোনো ব্যক্তির সাথে মনের কথা শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখনই তাকে বলা হয় ইমোশনাল অ্যাফেয়ার। নিজের জীবনে অপ্রাপ্তি বা দুঃখগুলো তাকে বলা শুরু করেন তখন। সারাক্ষণ তার সাথে মেসেজ বা ফোনের অপেক্ষায় থাকা, কথা বলা, সঙ্গীর কাছে এই যোগাযোগ তখন পুরোটাই গোপন রাখার চেষ্টা করা হয়। এ থেকেই শুরু হয় নাম্বার 3 স্টেজ, গোপনীয়তা বা সীমানা লঙ্ঘন, যাকে আমরা বলতে পারি ক্রসিং দ্য বাউন্ডারি। এই পর্যায়ে সম্পর্কের মাঝে লুকোচুরি শুরু হয়। ব্যক্তি সচেতনভাবে তার ফোন লুকান, পাসওয়ার্ড বদলে ফেলেন, ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য মিথ্যে অজুহাত তৈরি করেন। তারা একে অন্যের প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করতে শুরু করেন এবং ফ্ল্যাটিং গভীর হতে থাকে। নাম্বার 4, শারীরিক সম্পর্ক বা ফিজিক্যাল ইনভলভমেন্ট। মানসিক টান যখন তীব্র হয় তখন তার শারীরিক ঘনিষ্ঠতায় রূপ নেয়। এটি পরকীয়ার সবচেয়ে জটিল ধাপ। এই পর্যায়ে পৌঁছানোর পর অপরাধবোধ তৈরি হতে পারে, আবার অনেক ক্ষেত্রে নতুন সঙ্গীর প্রতি আসক্তি বা ইনফ্যাচুয়েশন চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। নাম্বার 5, মোহ ও সংকটের পর্যায়, দ্য ক্রাইসিস ফেজ। এই স্টেজে ব্যক্তি দ্বন্দ্বে ভোগেন। একদিকে নতুন সম্পর্কের উত্তেজনা, অন্যদিকে দীর্ঘদিনের সংসার বা সামাজিক মর্যাদা। অধিকাংশ ক্ষেত্রে এই পর্যায়ে পরকীয়াটা জানাজানি হয়ে যায়। ধরা পড়ার পর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চরম সংকট তৈরি হয়। একটা জরুরি কথা বলা দরকার, অধিকাংশ পরকীয়া শুরু হয় নিজের বর্তমান সম্পর্কের কোনো না কোনো শূন্যতা বা যোগাযোগ